নারায়ণগঞ্জের ঘটনা আপনারা দেখেন নাই? সেখানে 7 খুন বলে আসলে 11 জন নৌকায়, যে নৌকায় করে লাশগুলা নিয়ে গেছে নদীতে ডুবাতে, ওই মাঝিগুলাকে পর্যন্ত তারা মেরে ফেলে নদীতে ডুবিয়ে দিয়েছে। এই হলো র্যাব মানুষের বাড়ি বাড়িতে উঠিয়েছে। মানুষ খুন করার এখন একটা প্রতিষ্ঠান, কাজে র্যাবকে সেগুলো বিদেশিরা করছে। এই র্যাব কোনোভাবেই আর থাকতে দেওয়া উচিত নয়। সেই র্যাব দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, সেই র্যাব আজকে রাতের বেলায় ইয়াং যুবক ছেলেদের বাড়িতে গিয়ে তাদের মা বোনদের বলে, আমরা নিয়ে যাচ্ছি, আবার একটু পরে ফিরিয়ে দিয়ে যাবো, পৌঁছে দিয়ে যাবো। কিন্তু তারপরে আর তাদেরকে ফিরিয়ে দেয় না। ৫০ জন লোক গুম হয়েছে র্যাব পুলিশ দিয়ে, কিন্তু তারা এই লোকগুলোকে আর ফিরিয়ে দিতে পারে না। সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে। আজকে পুলিশ প্রশাসনকে তারা ধ্বংস করেছে। পুলিশ আছে আমাদের ছেলেদেরকে মিটিং করতে দেয় না, মিছিল করতে দেয় না, ঠিক কিনা? আমি কি বলছি? নেতাদের দেয় না। সেদিন আমরা সবার বিরুদ্ধে মিটিং করতে গিয়েছিলাম, শান্তিপূর্ণ মিটিং, এবং 8ই নভেম্বর 7ই নভেম্বর উপলক্ষে 7ই নভেম্বর এক ঐতিহাসিক দিন। এই দিনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা পেয়েছিল। সৈনিক এবং জনতা মিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। সেই জন্য এই দিনকে তারা বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করে স্মরণ করে এবং যার যার মতো করে পালন করে। এটা একটা উৎসবের দিন, আনন্দের দিন। করেছে যাতে মিডিয়ায় কেউ কথা বলতে না পারে, তারা একতরফা মিথ্যে কথা বলে যাবে, গালিগালাজ করে যাবে। আর আমাদের দলের কেউ কথা বললে তার নামে মামলা দিতে দেওয়া হবে, মিথ্যে মামলা দেওয়া হবে। এটা কেমন কথা? এটা হতে পারে না। আমাকে বলা হয় যে এইটা প্রচার করা যাবে, এটা প্রচার করা যাবে না। এই মিডিয়াকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে এই অবৈধ সরকার। এই অবৈধ সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে। বিচার বিভাগকে তারা নিয়ন্ত্রণ করছে। আজকে দেশে বিচার বিভাগ স্বাধীন নয়, দেশে মানুষ বিচার পায় না। আজকে বিচার হলো 2 রকমের, সরকারি দল বা আওয়ামী লীগের জন্য এক রকম, আর বিরোধী দল কংগ্রেসের জন্য সাধারণ মানুষের জন্য আরেক রকম। সাধারণ মানুষ বিরোধী দল হলে কিছু না করলো অজ্ঞাত বলে তাদের নামে মিথ্যে মামলা দিয়ে জেলে পুরে দেওয়া হয়, তাদেরকে বেল দেওয়া হয় না। বিচার বিভাগ আজকে 2 ভাগে বিভক্ত। তাই বিচারকরা আছে রায় দিতে পারে না, তাদেরকে আইন করছে যে তাদেরকে কেমন করে ইমপিচ করা যাবে, চাকরি থেকে বিদায় করা যাবে, তাদেরকে ভয় ভীতির মধ্যে রেখেছে। তারা যদি ন্যায় বিচার দেয় তাহলে কোনো না কোনোভাবে মামলা দিয়ে তাকে চাকরি থেকে সরিয়ে দিবে, নাহলে এমন জায়গায় ট্রান্সফার করে দেবে। সেই ভয়ে বিচারকরা আজকে সঠিক রায় দিতে পারে না। আমি আপনি যা দেখেন না, দেখি না বা শুনি না, কিন্তু আল্লাহ তাআলা সব দেখেন এবং শুনেন। সেই আল্লাহ তাআলার কাছে আমরা সর্বপ্রথম বিচার চাইব। আল্লাহ তাআলা নিশ্চয়ই দেখবে, বিচার করবে। করেছে অতীতে করেছে। এই বিচারকরা আজকে ন্যায় বিচার করছে না, অথচ তিনারা কোরআন শরীফে শপথ নিয়েছে তারা ন্যায় বিচার করবে। আমরা বলতে চাই, আল্লাহর পরে আপনাদেরকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে। আপনারা যদি ন্যায় বিচার না করেন, সুষ্ঠু বিচার না করেন, তাহলে হয়তো এই দুনিয়ায় আপনার
কে করবে, কিন্তু আজীবন আপনারা কেউ এই দুনিয়ায় থাকবেন না। আল্লাহর কাছে যেতে হবে, সেখানে আপনাদেরকে জবাবদিহি করতে হবে এবং সেখানে আপনাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বিচার সবার করবে না, তিনি সব দেখেছেন। তাই একটু যত বড় বিচারপতি হয়ে থাকে, বিচারপতি তোমার বিচার করবে না। আর যেখানে সেই জনতা জেগে যাবে, বিচারপতিদের তো একদিন ছাড়বে না যদি অন্যায় ভাবে আপনারা কিছু করে। তাই আমরা বলতে চাই, আজকে দেশের মধ্যে যে অন্যায় জুলুম অত্যাচার চলছে, সেগুলো অবসান করার জন্যই আজকে দেশকে সঠিক লাইনে সঠিক ট্র্যাকে আনতে হবে। অর্থাৎ দেশে গুড গভর্নেন্স সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সমস্ত প্রশাসনের সবগুলোকে নিরপেক্ষ করতে হবে। আজকে দলীয় লোক বসানো চলবে না। যারা সত্যিকারে দক্ষ, যোগ্য, উপযুক্ত লোক, সে যেই হোক না কেন, তাকে তার জায়গায় ক্ষমতা আঁকড়ে আছে। দেশের মানুষ তাদেরকে চায় না। তারা জানে তারা ক্ষমতাকে নামলে সে জনগণ যেমন ধাওয়া করবে। আপনাদের মনে নাই এসব ক্ষমতা থেকে নামার পরে কিভাবে মানুষ তাদেরকে খোঁজাখুঁজি করেছে, ভয়ে কোথায় পালিয়েছিল? তারা জানে পাঁচ থেকে দুরবস্থা হবে আওয়ামী লীগে। ক্ষমতা থেকে নামলে এদেরকে দেশের মানুষ আর আস্ত রাখবে না। রাস্তা দিয়ে চলার ক্ষমতা নাই, তাদের এলাকায় যাওয়ার কোনো ক্ষমতা নাই। তাই আমরা বলছি, আপনারা প্রতি পদে পদে আমাদেরকে বাধা সৃষ্টি করছে, মিটিং মিছিলে বাধা সৃষ্টি করছে। আর বলছি, আমাদের প্রতিটি কর্মসূচি হবে শান্তিপূর্ণ এবং জনগণের পক্ষে কর্মসূচি, জনগণকে নিয়ে। কিন্তু যদি আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচিগুলিতে বাধা দেওয়া হয়, করতে না দেওয়া হয়, তাহলে আমাদের আর কোনো পথ থাকবে না। তখন যেই কর্মসূচি দিব আপনাদেরকে আহ্বান করে আপনারা আমার কাছে সারা দেবেন তো? বড় জিনিস নয়, আমার কাছে বড় বড় এই দেশ, এই দেশের মানুষ, এই দেশের উন্নয়ন, এই দেশের জ্ঞান সমাজ থেকে আমরা গড়ে তুলব, দেশকে সামনের দিকে এগিয়ে দেব, দেশের সুশাসন প্রতিষ্ঠা করে দেশের উন্নতি করব। সেই জন্য আমি ক্ষমতা চাই না, আমি জনগণের সঙ্গে থাকতে চাই। আপনারা সেগুলো দেখেছে, আপনাদের যদি মনে থাকে মহিউদ্দিন আমাকে অনেকবার বলেছে, আপনি আপনার ছেলেরা দেশ থেকে চলে যান, কিচ্ছু হবে না, আপনাদের কিচ্ছু করা হবে না। আমরা বলেছি, আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কেন দেশ থেকে চলে যাব? আমি কেন পালিয়ে যাব? দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাড়ি ঘর নাই, কোনো সহায় সম্পদ নাই। এদেশের জনগণ আমার সবকিছু, আর এদেশেই আমার যা আছে এদেশে। তাই আমি এদেশের মানুষগুলোর সঙ্গেই থাকবো, সেখানে আমার যে শাস্তি হয় হবে। আমি কিন্তু আপনাদের যদি লক্ষ্য করে 1 বছর 8 দিন আর 1 বছর 8 দিন আমি চলেছিলাম। আমি কি আপনাদেরকে ছেড়ে বিদেশে গিয়েছিলাম? কিন্তু আরেকজন তো চলে গিয়েছিল, গেছিল কিনা? আপনাদেরকে চলে গিয়েছিল জীবনের ঘরে, কারণ তিনি অনেক অপকর্ম করেছে। ওই চেক ধরা পড়েছে ঘুষ টাকা নিতে, যে চেক নিয়েছে একজনের কাছ থেকে সবচেয়ে অন্যায় করিনি, অবিচার করি নাই। তাই আমি দেশে থেকেছি, জনগণের সঙ্গে আপনাদের পাশে থেকেছি। ভক্তদের মহিউদ্দিনকে আমি এটাও বলেছি যে তোমরা মহিউদ্দিন, তারা আমার কাছে কথা দিয়েছিল, তাদেরকে বৈধতা দিলে তারা আমাদেরকে ক্ষমতায় বসাবে। আমি বলছি, আমি কোনো অন্যায় কাজ করি না, কারণ বিদ্বেষের আমি কাজ করি না, আমি দেশের জন্য, মানুষের জন্য, ভালোর জন্য কাজ করি। আমি তুমি আমাকে ক্ষমতায় বসাতে, এই দেশের জনগণ হলো এই দেশের মানুষ সংস্থা, এরা যদি বসায় তবে এই ভোটের মাধ্যমে আমি ক্ষমতায় যাব। সেজন্যই আমাদেরকে বাদ দেওয়া হয়েছে।
নেতৃত্ব কমিটি দেওয়া হয়েছে বিএনপি। তাই বিএনপি জানেন যে এই হলো জনগণের দল। জনগণের সঙ্গে শহীদ জিয়াউর রহমানকে আপনারা দেখেছেন না? বয়স্করা অনেকে দেখেছেন। শহীদ জিয়াউর রহমান সব সময় মানুষের সঙ্গে ছিল। তার জন্য আজও মানুষের অন্তরে আছে, মানুষের অন্তরে আছে। এখানে একটা পরিষ্কার হয়ে যায় কে জনগণের সঙ্গে, কে জনগণকে দিচ্ছে। শহীদ জিয়াউর রহমানকে ষড়যন্ত্রকারীরা, দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করে হত্যা করেছে। তার লাশ পর্যন্ত লুকিয়ে রেখেছিল, কিন্তু লোক পাবলিক দেখেছে, ঠিকই জায়গা থেকে বের করেছে, তার লাশ বের করে আনা হয়েছে এবং তার বেশ কয়েকজন হয়েছে। তারপরে সে বাংলায় দাফন করা হয়েছে। তাকে জানা যায় শহীদ জিয়াউর রহমানের জানাজা আপনারা দেখেছেন? মুরব্বী যারা আছে দেখেছেন না? দেখেছেন? বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম জানাজা আজ পর্যন্ত কেউ পায় না। তাই বলতে হবে বাংলাদেশে যেমন সিরাজদৌল্লা জন্ম আছে, মির্জাফর আছে। বাংলাদেশের মির্জাফররা রহমানকে হত্যা করেছিল। বাংলাদেশের মির্জাফররা এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা বলতে চাই আমাদের শরীরে সিরাজদৌল্লার রক্ত আছে, বাংলাদেশের মানুষের শরীরে। তাদের সিরাজদৌল্লা মির্জাফর থাকলে সিরাজদৌল্লাও আছে এবং কোনদিন মির্জাফর জিততে পারবে না। মির্জাফর খতম হবে এবং জয় হবে। সেজন্য আমরা বলছি আজকে কিছু না থাকলেও দরকার হলে যদি বেশি অত্যাচার নির্যাতন হয়, ঢাল তরোয়াল সেই হাতি সেখান তরোয়াল আপনারা, আমি কথা দিচ্ছি সুস্থ থাকলে জীবনে শেষ দিন পর্যন্ত কি পাবো না পাবো ঠিক চাই না। আমি শুধু চাই দেশটার মানুষগুলোর মুখে হাসি দেখতে, দেশকে দারিদ্র্যমুক্ত করতে, ছেলেমেয়েদের শিক্ষিত করতে, প্রতিটি বেকারত্ব দূর করে কর্মসংস্থান করে একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ করতে। ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো। আর এই মির্জাফর আজকের এই বর্তমান নব্য মির্জাফরকে আমরা বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আগামী দিনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, অবৈধ সরকার বিতাড়িত হবে। সেটাও হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়ে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আগামী যখন আন্দোলনের সময় আমি ঠিক ডাক দেব, আপনারা যেভাবে অতীতে আন্দোলন করেছেন আগামীতে সেইভাবে আমাদের কাছে সাড়া দিয়ে আসবেন। আপনারা দেখতে পারবেন পরিবর্তন। আমরা পরিবর্তন আনবই, এদেশে পরিবর্তন ইনশাআল্লাহ। সাবেক প্রধানমন্ত্রী, উপনেত্রী, বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, মঞ্চ উপবিষ্ট শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি কেন্দ্রীয় কমিটি এবং সাবেক মন্ত্রীবর্গ, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সমবেত কিশোরগঞ্জের 13টি উপজেলা এবং বিভিন্ন আশেপাশের জেলা থেকে আগত